তো গাইজ আমরা গুদারাতে আসে পড়ছি, নৌকার গুদারাতে। এখানে কোনো আওয়াজ টাওয়াজ নেই, সকাল সকাল একদম আসে পড়ছি। এখন নৌকা দিয়ে উঠে আমরা এখন আমরা নৌকা দিয়ে উঠে চলে যাচ্ছি মেদিনীপুর। তো ভিডিওটা ফাস্ট করে দেওয়ার কারণে যে আপনারা দেখতে বোরিং যাতে না হয়, তো নৌকার মধ্যে উঠে পড়লাম। ওঠার পর একটু বসার সিটে জায়গা করে গেছে, আশেপাশে একটু ঘুরে দেখতেছি আর কোন কোন নৌকাগুলো আগে ছাড়বো বা একটু লেট করে ছাড়বো। ওই কারণে আমার ভাই একটু পোজ নিতেছে। তো ফাইনালি নৌকা 10:30টায় নৌকাটা ছাড়ছে। তো একটু ব্যাগে নিতেছে। এটা হচ্ছে আমাদের কুলিয়ারচরের টালিগাঙ্গের সমুদ্র, বিশাল বড়। ওইটার পাশে আবার মানিকদ্বীপ আছে। এখানে অনেক মানুষ বসে রয়েছে। এখন তো কমই, ঈদের সন্ধ্যের দিন, ঈদ না থাকলে আরো বেশি থাকে। তো আমরা এখানে নেমে পড়ছি, নেমে সেরা নানু বাড়িতে চলে যাইতেছি। তো যাওয়ার ক্ষেত্রে ব্রিজটা দেখে একদম একটা ঢাল ব্রিজ, সোজা এসে নিচে নেমে গেছে। ওইটারও ভাবছিলাম একটা ভিডিও নিয়ে নি, দেখি। তো গাইজ আমরা মেদিনীপুর আসছি। এদিকে শুধু চারোদিকে আপনার অতিরিক্ত আগে দ্বীপ ছিল, এখন বর্তমানে এগুলা আপনার কাইটা বাড়িঘর দর করতেছে। ওদের বাসস্থানের অবস্থা হয়েছে আপনার যেটা দেখলাম, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ ঢাকা অধিকাংশ মানুষ চলে গেছে। তারপর আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় মানুষ কাজ করতেছে, কেউ মাছও মারতেছে। ওদের সবচেয়ে বড় উত্তম পেশা হয়েছে তারা মাছ মারে। তো এখানে এত কিছু দেখাতে পারতেছি না, কারণ এখানে পানি যদি হয়তো আপনাদেরকে ভালো করে দেখাতে পারতাম। এই জায়গাগুলো এতটাও সুন্দর লাগে। এই রাস্তাটা পুরোটা কাভার হইতো, এই রাস্তাটা পুরোটা কাভার হয়ে যেত। আর রাস্তাও ভেঙে গেছে পানির স্রোতের কারণে, হয়তো বা ঢেউয়ের কারণে। তো ফার্স্ট অফ অল বলে দিই, আজকে আমি আসি মেদিনীপুর, আর আজকে আমার ফ্রেন্ডের নানু বাড়িতে আসছি। তো ওর সাথে একটু ঘোরাঘুরি চিন্তা ভাবনা করলাম যে আজকে একটা ঈদের দিন, যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তো আজকে চিন্তা ভাবনা করলাম হালকা একটু ঘোরাঘাটি করি। কারণ ঈদের দিন আমি ঘর থেকে বাড়িছি না, আমিও বাড়িছি না, আমার বাইরে কেউ বাড়িছে না, সবাই ঘরের ভিতরে টুকটাক বসে রয়েছে। তো মেদিনীপুর আসলাম। আসার পর দেখলাম যে এখান থেকে বেশি দূর না, মেদিনীপুর থেকে আপনার এই রাজাপুর খুবই কাছে। এখান থেকে দেখা যায়, একটু জুম করে দেখাতে হবে কারণ এটা ফাইটটা যেতেছে এক দেশ থেকে আরেক দেশে অটোমেটিক দেখা যায়। তারপরও এখান থেকে এনে পানিটার স্রোত আপনার সাঁতরেও চলে যেতে পারবেন, যারা সাঁতার পারেন তারাও সাঁতরে চলে যেতে পারবেন। এই যে দেখেন, আমি দেখাই, এক দ্বীপ থেকে আরেক দ্বীপ বেশি দূর নাই, খুবই কাছে, একদম খুবই কাছে। এই যে একটা নৌকা যেতেছে বাঁশ নিয়ে, তারপর এইদিকে একদম খুবই কাছে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এই জিনিসটা আপনাদের সামনে একটু তুলে ধরি। তো পেশাটাই হয়েছে মাছ ধরা। মাছ মাছ খুব এখান থেকে বেশি তোলা যায়, ওইগুলা নিয়ে এসে আবার আপনার এই মানুষ বলে না সমুদ্রের পানির মাছ, এই যে এটা হচ্ছে সমুদ্রের পানি মাছ। এইগুলা মাছই মনে করেন বাইরের মানুষগুলা খাইতেছে, ঢাকা সিটির এখান থেকে আবার কুলিয়াচ্ছে শিফট, অনেক দূর দূর শিফট ট্রলারের মাধ্যমে, নৌকার মাধ্যমে, যে যেভাবে পারতেছে ওইভাবে নিতেছে। এখান থেকে সস্তাভাবে নিতেছে, নিয়ে সেটা ওইদিকে প্রচন্ড দামে বেচতেছে। এই কারণে তো মানুষ মাছ খাইতে পারে না ঠিক মতন। একটু সামনে আসলাম, একটু সামনে এসে একটা জিনিস দেখলাম। এদিকে পাহাড়ি অঞ্চলের সাইডে ধরতে গেলেই, তো এই জায়গাটার মধ্যে মনে করেন রোদ্রের যদি তাপ উঠছে একটা বার, কোনো রকমে যদি একদম রোদ্রের তাপ উঠছে তাহলে মনে করেন এখানে দাঁড়ানোর কোনো সামর্থ্য নাই। আমরা আজকে ঈদের পরের দিন আসছি, ঈদের দিন আসছি না, ঈদের দিন আসারই চিন্তা ভাবনা ছিল। ঈদের দিন আপনার রোদ্রে তাপ পাইলাম বলে, আর ঈদের দিন রোদ্র খুব বেশি পাইলাম বলে। তো আজকে একটু ঠান্ডা আছে, আবহাওয়াটা একটু ঠান্ডা আছে। এই যে ধান ক্ষেত গুলা, এগুলা বাতাসে নড়তে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এখানে আমি আরো কয়েকদিন আগে আসছি, আইসি সেটা এখানে ঘোরাঘুরি করে গেছি, আমার এক ফ্রেন্ডের বাইক দিয়ে এনে দিয়ে গেছিলাম। তো ওই সময় রোদ্রে ছিল, বেশিক্ষণ হারাইতে পারি নাই কোনো কিছু। তো আমরা তিনজন হাঁটতে হাঁটতে নিচের দিকে যেতেছি, যেদিকে সমুদ্র আছে ওই বড় করে দেখানো যাবে ওই দিকে যেতেছি। তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে এসে পড়ছি প্রায় সমুদ্রের কাছে। দুজনে মিলে একটু ফাইলামতি করতেছিলাম, ক্যামেরাটা ঘুরে দেখাইতেছিলাম সমুদ্রটা আশেপাশে পুরোটা এরিয়া আপনার একদম খালি, কোনো কিচ্ছু নাই। এটা একটা হাওর, এক ধরনের হাওর করলেই চলে, পুরাটা মাঠ। তো উপর থেকে এতক্ষণ যা কিছু দেখাইছি ওইগুলো দেখা টাকা, এখন আসছি সমুদ্রের কাছে।
ঠিক আছে, এটা হচ্ছে বিশাল বড় সমুদ্র, যে এটার কোনো মাথা নাই, মাঝখানে ডুব দিলে ফেরত আর কোনো চান্স নাই। ঠিক আছে, এখান থেকে আবার ওই গুদারাও দেখা যাইতেছে ওইদিকে এই রাজাপুরের। ঠিক আছে, তো এখানে পানির মধ্যে যেহেতু আসছি, পানির মধ্যে আসলে আমার শরীরে একটু কুটকুটানি থাকে বেশি, তাই পানিটার মধ্যে একটু নামতে হইব, দেখি কি অবস্থা হয়। আসো। পানি নোংরা হয়ে গেছে, পানির ওই পরিপূর্ণতা পরিষ্কার নাই। ঠিক আছে, তো পানির কিছু ছবি আছে, ওই ছবিগুলো আমি আপনারা তুলে দেয়, কোনো সমস্যা নাই। তো আমার কাছে পানিটা ভালো লাগতেছে, এমনি ঠান্ডা আছে, এমনি ঠান্ডা দিন চলে। আর মানুষ যতবার গোসল টোসল করে, এখানেই গোসল টোসল করে, তারা কলের পানি বা মোটরের পানি এত বেশি ব্যবহার করে না। আমার মতো রোহিঙ্গা না যে আমরা সবসময় গিয়া ঝর্ণার পানি দিয়ে গোসল করবো, ওরা এই পানিতেই গোসল করে। ওইটা একদম ফ্রেশ কন্ডিশনের পানি, দিনের পানি দিনই একদিকে থেকে আরেক দিকে যাইতেছে, এটা পানি মিশে না। সেটা তো নানুরে সালাম বলে চলে যেতেছি। নানুরে সালাম দেওয়া চলে যাওয়ার পর একটু সামনে আগে দেখি যে এখানে অনেকগুলা ভুট্টা দেখা যাইতেছে, কিন্তু সবগুলা ছিলছে না, অনেক ভুট্টা এখনো পড়ে রয়েছে। বাপুত তারপরে মাও বসে রয়েছে, এখানে বসে সেরা ওরা ভুট্টা ছিলতেছে। আমার কাছে দেখে ভালো লাগতেছে, যার কারণে এটাও ভাবছি একটা ছোটখাটো একটা ভিডিও নিয়ে নিই। প্রাকৃতিক এরকমই হইতে হয়, আর গ্রাম অঞ্চলে মানুষ সবাই এরকমই। তো এখানে ভিডিও নেওয়া শেষ হয়ে গেলে আমরা চলে যেতেছি, এখন আর কোনো কাজ নাই। এখন দেখবো যে আমাদের নৌকাটা কি আসছে কিনা, কারণ নৌকাটা এমনি শুরু দিয়ে একটা লেট হয়ে গেছে, চলে গেছে, দ্বিতীয়টাও চলে গেছে, 3 নাম্বারটা চলে গেলে 4র্থ আছে, ওইটা মিস করলে সব শেষ। তো নৌকাতে উঠা পড়লাম, ওঠার পর ভাবছি আমাদের প্লেজার ব্রিজটা একটু জুম করে দেখাই দিই কতটুকু বড় সমুদ্রের মাঝখান থেকে কোনো সময় তো দেখাই নাই, যার কারণে একটু দেখায় নি। তো ওইটাও দেখাইলাম। তো আসসালামু আলাইকুম, সবাই সাপোর্ট করবেন, ধন্যবাদ।